থাইল্যান্ডের পানিতে এইভাবে নামলেন কেন? জাঙ্গা বইরা নামেন, এতে সাঁতার কাটতে সুবিধা হবে। কি বলছিস? মানে থাইল্যান্ডের মানুষ এখানে জাঙ্গা পইরা নামে, তাই বললাম আর কি। জায়গাটা আসলে অনেক সুন্দর, তবে বানরের সাথে তোমাকে ভালো মানাইছে। বলেন কি? দেখেন এগুলো হচ্ছে উট পাখির ডিম। আল্লাহ, এক একটা উট পাখির ডিমের সাইজ কত বড়, অনেক বড় না? এটা তো অনেক ছোট, এর চেয়ে বড় বড় ডিম তোমার কাছেই আছে। বুঝো না এই ব্যাপারটা? গাইস, এখানে এসে আমি একটা বড় ভুল করে ফেলছি, আর সেটা হচ্ছে খালি পায়ে চলে আসছি। খালি পায়ে আসাতে অলরেডি আমার পায়ে এখানটা ছিল্লা গেছে। এদিকে আসলে অবশ্যই জুতা পরে আসতে। ভুল তো আরেকটা করেছেন, জাঙ্গা পড়তে ভুলে গেছেন। আমি বলুম না, আমার শরম। গাইস, আমি একটা জিনিস বুঝলাম না, এই পাহাড়টা অল টাইম ঘোলা হয়ে থাকে, ওই দিকের পাহাড়গুলো পুরো স্বচ্ছ ক্লিয়ার, বাট এই পাহাড়টা কেন এরকম ঘোলা হয়ে রয়েছে? দেখেন না, এই পাহাড়টা কিন্তু একদম ঘোলা ঘোলা লাগতেছে। তোমার চোখে ভিটামিনের অভাব আছে, তাই ছোট ছোট এদুর ধইরা ভর্তা কইরা খাইতে পারো। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। বেগ ভিজে গেল। ইস, বেগটা ভিজে গেছে। এই রে, আস্তে আস্তে নামো, পাছা ভিজা যাবো। লজ্জা করে না তোমার? ছি, জুতা না নিয়ে আসলে নিচে যে। আউ বাবা, আরে দাঁড়া। ভয় পাওয়ার কোনো কারণ নাই, পানি তোমারে কিছু করবে না, শুধু পাছাটা একটু ভিজাইয়া দিব। তোর মাথা নষ্ট। সিস্টার, হাউ মাচ অফ দিস? 100। মনে হয় ইংলিশ বেশি একটা পারে না, এই লাইনটাই শুধু পারে। তরে কইছে তুই বেশি জানোস। কিন্তু অনেক বেশি, কারণ আমি নিজেও জানি না। ব্রাদার, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস টাইগার? এত বড় বাঘ কেনার দরকার নাই, বাঘের পাছা হাতাও কেনা হয়ে যাবে। বন্ডামি। হ্যাঁ, ওই যে আমাদের বিমান চলে আসে। হ্যাঁ, ফাইনালি বাংলাদেশ যাচ্ছি। বাংলাদেশে আসার আর দরকার নাই, থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় ভিক্ষা করা, এতে অনেক টাকা ইনকাম করতে পারবে। হিসাব বোঝো না, দুধু খাও। মানে মনটা যে এত খুশি লাগতেছে বলে বুঝাতে পারবো না। দেশের প্রতি একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। খুশির আনন্দে স্টক কইরা মইরা যাও। কথা কি ক্লিয়ার না ভেজাল?